মর্নিং বন্ধুগণ, আমি উদ্দীপন। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে 31শে অগস্ট, 14ই ভাদ্র। আজ হচ্ছে গণেশ চতুর্থী। তো তোমরা গত ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে আমরা গণেশজিকে বাড়ি নিয়ে এসেছিলাম, তার সরঞ্জাম এবং তার দশকর্মা সব কিছু কেনাকাটি। তো আজ আমি যাচ্ছি সুলগ্নার বাড়িতে গণেশ পুজো। আগের দিন মানে গত ভিডিওতে তোমাদের বলেছিল যদি ক্যামেরাম্যান আসে আমাদের তবে ভিডিও হবে। তো হ্যাঁ, সেই উদ্দেশ্যে আমি যাচ্ছি। তো আমি জাস্ট এখন বাড়ি থেকে বেরিয়েছি। আমাকে প্রথমে এখান থেকে আমি টোটো ধরে মেট্রো স্টেশন, সেখান থেকে আবার অটো, দেন তারপর আবার অটো। আমার লম্বা জার্নি। চলো তোমরা থাকো আমার সাথে, এনজয় করো ভিডিওটা এবং দেখো। তো অটো পেয়ে গেছি, এখন অটোয় বসে জাস্ট ছাড়ার অপেক্ষায় আছি। চলো। তো শেষমেশ আমি পৌঁছে গেছি বহু যাত্রার পর। প্রায় 1 ঘন্টা মতো লাগলো আমার আসতে। ওই যে অন্ধকার হয়তো দেখতে পাচ্ছেন না, চলে এসেছি ওই যে উনি। হে গাইস, সো আমি তোমাদেরকে কিছুটা কিভাবে করেছি এটা বলবো। সো প্রথমে আমি এখানে একটু আসনটা পেতে নিলাম যেখানে ঠাকুরকে বসাবো। আমাদের পুরোহিত মশাই এখন বড় আজকে স্নান করানো হবে, তাই জন্য সাজিয়ে নিচ্ছি ফুল দিয়ে। তো এখানে আমি ঘি, মধু, দুধ, দই এসব দিয়ে প্রথমে ভগবানকে অভিষেক করে নিলাম। তারপরে জল হিসাবে গঙ্গার জল, গোলাপ জল, অগরু এসব দিয়েও একেবারে স্নান করিয়ে নিলাম। এবারে আমি ভগবান গণুকে আমি ভালো করে গা মুছিয়ে নেব। সো এখানে আমি একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি ভগবানকে আসনে বসানোর আগে। ছোট্ট জামাটা কি সুন্দর। দেখা ভালো করে নতুন জামা পরা হয়ে গেছে। কি বলে ওড়না দিচ্ছি মুকুট। ছোট্ট হার, গণপতি নমঃ, ওম গণপতি নমঃ। এবার একটু চন্দনের ফোঁটা দিয়ে দেবো। এটা হলো ঋদ্ধি। ওম গণপতি নমঃ, ওম গণপতি নমঃ। এটা হলো সিদ্ধি। ওম গণপতি নমঃ। সিঁদুরের ফোঁটা দিয়ে দেবো।
কাঁচা হলুদের ফুটে দেবো। ওম গণ গণপতে নমঃ। ওম গণ গণপতে নমঃ। ওম গণ গণপতে বানিয়েছি 3টে করে। ওম গণ গণপতে নমঃ। ওম গণ গণপতে নমঃ। ওম গণ গণপতে। সারা দেশ কোনো একটা গণেশ পুজোর সময় আমাদের এখানে কোথাও বড় গণেশ মন্দির দেখতে হবে। আজকে বিকেলেই তোমাদেরকে গণেশ দেখাবো বড়। সো এখানে আমি জবা ফুল দিয়ে দিলাম 3জনকেই পায়ে, ঋদ্ধি সিদ্ধি এবং গণেশকে। আর এখানে আমি পৈতেতে চন্দন সহযোগে ভগবান গণেশকে দান করলাম। এরপর আমি চাঁদমালাও দান করলাম সিদ্ধিদাতা গণেশকে। এরপর আমি দুর্ব ঘাসের মালাও এনেছিলাম, সেটিও আমি দান করলাম। অলসো আমি এখানে ফুলের মালা চন্দন সহযোগে দান করলাম। দেখো কি সুন্দর ফলগুলো আমি কেটেছি, ভালো হয়েছে না? নিশ্চয়ই। বাড়িতে কিছু করি না, কত কাজ করতে হচ্ছে আমায়। এত কাজ করাচ্ছে, করতে করতে ঘেমে স্নান। আমি সত্যি দেখিনি, এত কাজ করবে আমি ভাবতেই পারিনি। তো এখানে আমি ঘটে স্বস্তিক চিহ্ন এঁকে নেব সিঁদুর দিয়ে। আর একটি শেষওয়ালা ডাব নিয়ে আমি সিঁদুরে দিয়ে দেবো। এখানে গঙ্গা মাটির ওপর পঞ্চশস্য দিয়ে আমি ঘরটি স্থাপন করলাম। তার উপর একটি লাল চেলি দিয়ে দিলাম। আর এর উপরে আমি পৈতে চন্দন সহযোগে দিয়ে দিলাম, এখানে চাঁদমালাও দিয়ে দিলাম এবং একটি ফুলের মালাও দান করলাম। এরপরে আমি পান নিয়ে দিলাম এর উপরে। আর আমি ঘটিতে জলের সাথে আমি সুপুরিও দিয়ে দিয়েছিলাম। এখানে আমি দুব্বো দিয়ে দিলাম আর একটি পদ্ম ফুল ফুটিয়ে ঘটের উপরে দান করলাম। আর এখানে আমি পরপর মিষ্টিগুলোকে সাজিয়ে নিচ্ছি। বাজির জন্য মিষ্টি, মোদক, সন্দেশ, লাড্ডু, আর এটা রসমালাই। এবং এখানে আমি একটি গ্লাসে জল নিয়েও আমি ভগবানকে দিলাম। আর এখানে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম।
সো এইভাবে আমি আমার সিদ্ধিদাতা গণেশকে আমার বাড়িতে আগমন জানালাম সিম্পলভাবে। তো পুজোটা কেমন লাগলো সিম্পলভাবে বাড়িতে করেছি অবশ্যই জানিও। পুরোহিত মশাই পুজো হয়ে গেছে, তাই প্রসাদ নিয়ে বসে পড়েছে, বসছিল। খুব সুন্দর। এই গাইস, তো আজকে আমি সকালে তোমাদের সাথে ঠিক করে কথাই বলতে পারিনি, কারণ পুজো করছিলাম। আর এখানে এখন সন্ধ্যাবেলা আমি পুজো দিয়ে দিয়েছি। তো আমাদের এখানে সামনে খুব বড় একটা গণেশ পূজা হয়, তো সেখানেই যাব আর তোমাদেরকেও সেখানে কিছু ক্লিপ দেখাবো। তারপরে আমি আমার তরফ থেকে ভিডিওটা এন্ড করব। তো সঙ্গে থাকো আর চলো। তো আমাদের এখানে প্রতি বছরই খুব বড় করে পুজো হয়, আর এখানে আমি কথা বললে তোমরা একটু শুনতে পারতো না, কারণ প্রচুর গাড়ির আওয়াজ, সাথে মাইকের আওয়াজ, প্রচুর ক্রাউডেড এরিয়া ছিল। আর এখানে একটু ছোট্ট দোকানের মতো কিছু মেলাও বসে, যেখানে কাঁচের কাপ, কানের দুলের দোকান এবং জিলিপি এইসবের দোকান তো অবশ্যই বসবে। তো তোমাদেরকে সেই রকমই কিছু ক্লিপ এখানে দেখাচ্ছি, আর সেটাই দেখো, এনজয় করো। তো গরম গরম জিলিপি অবশ্যই ভালো লাগে। আর এখানে ঘুগনিরও দোকান ছিল। এই ছিল বড় প্যান্ডেল। তো এখানে প্রচুর লাইনও পড়েছিল। তোমরা তোমাদের গণেশ পুজো কীভাবে কাটালে আর বাড়িতেও কিভাবে করলে অবশ্যই জানিও। আর এখানে আমি আমার তরফ থেকে এখানে করার চেষ্টা করেছি পুজোটা। সো কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই সেটা জানাবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, জানি একটু বড় হয়ে গেছে ভিডিওটা, বাট তাও তোমরা শেষ পর্যন্ত দেখো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। And also don't forget to subscribe.